চশমাটা নিয়ে আমরা আজকে নামাজ পড়ছি, নামাজ পড়লাম এবং হুজুরের বক্তব্য আমরা খুতবা শুনলাম। এই মাসের গভীরতা হুজুর বর্ণনা করেছেন এবং হুজুর যে বক্তব্যগুলো আমাদের কাছে দিচ্ছেন এবং বক্তব্যগুলো শোনার জন্য আমাদেরকে হুজুর আসলে তৈরি করার চেষ্টা করছেন। আমরা সকলেই বক্তব্য শুনতেছি, ক্লাস শুনতেছি। চিরায়তভাবে আমার জন্ম থেকে আমি জন্ম ঠিক করবো না, 7-8 বছর বয়স থেকে হুজুরের সাথে পরিচিত, হুজুরের সাথে। এই যে এত বছর যাবৎ সম্পর্ক টানা পড়েন, এখন আমাদের একটু গভীর হয়েছে। নিজেকে যদি বিশ্লেষণ করতে চাই তাহলে আসলে কিছু শিখি নাই। এখানে দাঁড়ায় বক্তব্য দিতে গেলে ভয় লাগে যে কী বলবো আমরা। হুজুর দেখেন, আমরা বর্তমান হুজুরকে দেখতেছি কত শ্রম দিচ্ছে আমাদের জন্য। এই যে আজকে যে গ্রুপে মিটিং, গ্রুপে ভাগ করা, এই সবগুলো অ্যাক্টিভিটির অ্যাকশন হচ্ছে একটাই, দরবারের প্রতি আমাদের গভীরতা বাড়ানো, দরবারের প্রতি মহব্বত বাড়ানো। আমরা যারা ইরেগুলার আছি তারা যেন রেগুলারদের মাধ্যম দিয়ে টাকা আসা, ক্লাসে হাজির হওয়া, এই বিষয়গুলোকে ত্বরান্বিত করা। এবং বীরবন্ধের ক্ষেত্রে যেহেতু বীরবন্ধের ভিতরে আমার ওয়াইফ মেয়েরা আছে, ওখানে হুজুর অলরেডি একটা অ্যাকশন চালু করেছেন যেটা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছি চালু করবেন। আমি আমার সেগুলো যেহেতু কম্পিউটারের সাথে জড়িত দেখতেছি, পুরো 30 দিনের 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করছি কিনা, আমি নিজেকে নিজে বিশ্লেষণ করবো। ওজিফা আদায় করছি কিনা, নিজেকে নিজে বিশ্লেষণ করবো। এইভাবে 30 দিন আমি ফিল আপ করে বা সপ্তাহ ফিল আপ করে নিজেকে স্টাডি করবো। আমি কি পারলাম না, কেন পারলাম না, নিজেকে জিজ্ঞাসা করবো কোথায় আমার দুর্বলতা। দেন পরের সপ্তাহে আমি সেটাকে আবার রিকভার করবো। রিয়েলি একটা ম্যানেজমেন্টের এটা হচ্ছে বেসিক জিনিস। প্ল্যান করবো, কাজ করবো, চেক করবো, আবার রিভিউ করবো। ওই জিনিসটা হচ্ছে এখানে চালু করতে চাচ্ছেন। আমি হয়তো এটা বললে কেউ মাইন্ড করবেন, মেয়েরা আসলে অনেক অগ্রগণ। হুজুর মেয়েদেরকে নিয়েই আগাচ্ছেন, মেয়েদেরকে দিয়ে উনি স্পেশাল ক্লাস করাচ্ছেন। আমাদের ছেলেদের কাছে, আমার কাছে প্রস্তাব দিয়েছেন যে ছেলেরা ক্লাস করুক। আমি পাইছি, আমি একটু মনে মনে রাজি ছিলাম, আর পটলের ছেলে রাজি ছিল, বলছে হুজুর চাচা আমি এই ক্লাসে থাকবো। আর কাউকে কিন্তু হুজুর এরকম পাইনি যে হুজুর যে ডেডিকেশন দিয়ে একটা ক্লাস করাবেন, যে ক্লাসে কোরআনকে আমাদেরকে শেখাবেন, গিলাবেন আমাদেরকে। এই গিলানোর জিনিসটা আমরা পাচ্ছি না। স্বরূপে আমাকে বলছেন শুক্রবার দিন বিকাল হলে সম্ভব। তো হুজুর বলছিলেন 15-20 জন, আমি 15-20 জন 5 জন পাইনি। এখন হয়ে যাবে ইনশাআল্লাহ, যে সিস্টেমে আনছি এখন হয়ে যাবে। তো আমরা যেহেতু দেখতেছি, আমি বাসায় ওরা প্রাণান্তম চেষ্টা করছে, যদি পরীক্ষা নিচ্ছে, ওরা কম্পিটিশন করতেছে, কে নাম্বার কত পাইতেছে। আমার বাসায় তো 3 জন আছে, আমার 2 মেয়ে আর আমার ওয়াইফ। তো তাদের ভিতরে প্রতিযোগিতা দেখি কীরকম পড়তেছে, হুজুরের লেখাগুলি কম্পিউটার প্রিন্ট পড়তেছে। আমরা তো আসলে এদিকে কোনো সময় দিচ্ছি না, আমরা দুনিয়াবী কাজ নিয়ে ব্যস্ত হয়ে আছি। তা আসলে হুজুর যে শিক্ষাটা দিচ্ছেন এটা হচ্ছে তালেব ইলম। আমরা যে গতানুগতিক দরবারে আসতেছি আর কিছু বক্তব্য শুনে চলে যাচ্ছি, এটাকে হলো টেকু উঠাতে পারি তালেব ইলমের, কিন্তু আসলে তালেব ইলমের কিছু আমরা করছি না। এখন যেটা হুজুর স্টেপ নিচ্ছেন, এই স্টেপে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে সত্যিকার তালেব ইলম আমরা হবো। সত্যিকার আমরা ভিতরে কিছু নেওয়ার জন্য চেষ্টা করতে করতে আমরা কবরে যাবো। আসলে আমরা হুজুরের এই আগ্রহে, হুজুরের এই ইচ্ছায় আমরা যেন 100% আমাদেরকে নিজেকে পূজা করে দিতে পারি। হুজুর যেন আমাদের প্রতি এইটুকু তৃপ্তি পাওয়া যায়, আমি যে স্টেপগুলো দিয়েছি আমার মধ্যে সেই স্টেপে সাড়া দিয়েছি। আসলে আমরা এই কাজ করি এবং দরবারকে, এই জন্যই দরবারকে আমরা প্রসার করি, দরবারকে প্রচার করি এবং দরবারকে প্রসার করি, যাতে করে আমরা এবং আমাদের মাধ্যম দিয়ে এই দুনিয়ার তাবৎ মানুষ হুজুরের মেসেজগুলো পেতে পারেন এবং হুজুরের প্রচারণার পদ্ধতিগুলি সম্বন্ধে যেন তারা জানতে পারেন যে এই সাইন্টিফিক পদ্ধতিতে প্রচার করলে আসলেই জনগণ উপকৃত হবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم
الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, না লাগবে না। মহরমের চাঁদ কি উঠেছে? আজকে উঠে নাই। ও, সৌদি আরবে মনে হয় উঠে গেছে। হ্যাঁ, কারণ বাংলাদেশ তো একদিন পিছায় থাকে, তো আমরা একদিন পিছায় থাকার কারণে আজকে চাঁদ উঠেনি। কিন্তু আজকে 30 তারিখ ছিল সৌদি আরবে, আজকে সৌদি আরবে 30 তারিখ ছিল, হ্যাঁ, বাংলাদেশে 29 তারিখ, একদিন আমরা পিছায় আছি সেই জন্য। যাক, তো ক্লাস আমাদের টাইমলি শেষ করতে হবে, শুরু করতে হবে। আজকে আপনারা জানেন যে বে গ্রুপের আমরা গ্রুপগুলো করে দিয়েছি, ভাগ করে দিয়েছি। আমরা আলিফ গ্রুপ নিয়ে এরপর বসতে হবে। আমরা আলিফ গ্রুপটাও একটু চেক করতে হবে, চেক অ্যান্ড ব্যালেন্স। লিস্ট হয়েছে না আলিফের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আলিফটা নিয়ে নেক্সট সপ্তাহে আমরা বসব। বিষয় হচ্ছে তরিকার উদ্দেশ্য। তরিকার উদ্দেশ্য হচ্ছে সালেকদেরকে যোগ্য করে গড়ে তোলা। ইসলামের ইতিহাসে যে খানকাগুলো ছিল, একসময় শিক্ষা পদ্ধতি ছিল মানুষ শুধু ভ্রমণ করে শিক্ষা করতেন, শিক্ষা অর্জন করতেন ভ্রমণ করে করে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি 20 বছর ভ্রমণ করেছেন, 20 বছর। শেখ সাদি তার জীবনে 30 বছর তিনি ভ্রমণ করেছেন। আল বিরুনি, উনি ওনার নিজের দেশে থাকেন নাই, খালি বাইরে বাইরে ঘুরেছেন, এই জন্য ওনার নামই হয়েছে আল বিরুনি। বিরুন মানে হচ্ছে যে বাইরে থাকে, বাহিরের দেশে ছিলেন বলে বিরুনি। কারণ তখন সফর করা ছাড়া মানুষের জ্ঞান অর্জনের কোনো উপায় ছিল না। প্রযুক্তির উন্নয়নে এখন সব কিছু অনেক সহজ হয়ে গেছে। আগে যে কোনো একটা বইয়ের রেফারেন্স দিতে গেলে আমাদেরকে লাইব্রেরিতে যেতে হতো, সেখান থেকে বই খুঁজে বের করে পড়ে তারপর সেই রেফারেন্সগুলো দিতে হতো। এখন কোনো কিছুর রেফারেন্স দিতে গেলে আমরা ইন্টারনেটে সার্চ করলে সেটা খুব কম সময়ের মধ্যে পেয়ে যাচ্ছি। অনেক সহজ হয়ে যাচ্ছে আমাদের এই বিষয়গুলো। তো অলিয়া উলিয়ারা আপনারা জানেন বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষে ইসলাম আবাদ হয়েছে অলিয়া উলিয়াদের মাধ্যমে। আবাদ করেছেন অলিয়া উলিয়ারা। সিন্ধু বিজয়, সিন্ধু বিজয় মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয় হয়েছিল। সিন্ধু বিজয় করে মুসলমানরা কিন্তু এখানে তাদের শাসন প্রতিষ্ঠা করেনি, বের হয়ে গেছে। কিন্তু যাওয়ার সময় যে কাজটা করে গেছে, মুসলিম কিছু সৈনিক
এবং ধর্মপ্রচারকদেরকে এখানে তারা রেখে গেছে। এই জায়গায় তারা বিয়ে শাদী করেছে, সংসার পেতেছে, আর মানুষের কাছে ইসলামের দাওয়াত তারা পৌঁছে দিয়েছে। দেখেন, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। সুলতান মাহমুদ, আপনারা পড়েছেন, 17 বার ভারত আক্রমণ করেছে। 17 বার আসলেন, আক্রমণ করলেন, তিনি কিন্তু এখানে রাজত্ব করেন নাই, তার সালতানাত প্রতিষ্ঠা করেন নাই। তিনি আসছেন, বের হয়ে গেছেন। যাওয়ার সময় কি করেছেন? ওই একই কাজ করেছেন। এখানে কিছু মুসলিম সৈনিক এবং যারা ধর্মপ্রচারক, মোবাল্লেগ যারা আছেন, মোবাল্লেগদেরকে এখানে তারা রেখে গিয়েছেন। তাদের মাধ্যমে এখানে ইসলামের আবাদ হয়েছে। সুলতান মাহমুদেরই একজন আমির ছিলেন মোহাম্মদ ঘুরি, শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরিরই সেনাপতি কুতুবউদ্দিন আইবক সর্বপ্রথম দিল্লিতে তিনি মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন। এর আগে কিন্তু শাসন ছিল না। কুতুব মিনার আমরা যে বাইরে থেকে দেখলাম, মোহাম্মদ ঘুরিরই আরেক সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, তিনি বাংলাদেশে আসলেন এবং এখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন। সাথে করে যাদেরকে নিয়ে আসলেন, অসংখ্য মোবাল্লেগ এবং অলিয়া উলিয়াদেরকে তারা সাথে করে বাংলাদেশ এবং ভারতবর্ষে নিয়ে এসেছেন। তারাই এই বাংলাদেশকে আবাদ করেছেন, চাষ করেছেন, ইসলামের খেদমত করেছেন এবং একটা পর্যায়ে বাংলাদেশে গড়ে তুলেছেন। আপনারা জানেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন আসলেন, সেটাকে তুর্কি যুগ বলা হতো। তুর্কি যুগ ছিল, তারপর সুলতানি যুগ আসলো, তারপর মোগল যুগ আসলো। প্রত্যেক যুগেই শাসক যারা ছিলেন তারা এখানে অলিয়া উলিয়াদের জন্য বিশেষ ব্যাকগ্রাউন্ড এখানে তৈরি করে দিয়েছেন। দিন প্রচারের জন্য। আপনি জানেন যে বাদশাহ আকবর, তিনি খালি পায়ে, ঐতিহাসিক ডকুমেন্ট আছে এটা, উনি খালি পায়ে খাজা মঈনুদ্দিন চিশতির দরগাতেও গেছেন, সেলিম চিশতির দরগাতেও গিয়েছেন। অলিয়া উলিয়াদেরকে তিনি অত্যন্ত সম্মান করতেন। মানুষ গড়ার কারিগর ছিলেন অলিয়া উলিয়ারা। তারা তাদের শিক্ষা এবং দীক্ষার মাধ্যমে মানুষকে গড়ে তুলেছেন। এবং ইসলামী শিক্ষার বেসিক পদ্ধতি ছিল এটা। মানুষ ইসলাম শিক্ষার জন্য, দিন শিক্ষার জন্য যেই কাজ করত, তারা অলিয়া উলিয়াদের কাছে চলে যেত, তাদের সহবতে যেত এবং তাদের মাধ্যমে দিনকে তারা শিক্ষা করত। এই ট্র্যাডিশন কিন্তু সব যুগেই। হ্যাঁ হ্যাঁ, পুরো পুরো সব সময়। এবং দেখুন, আরেকটা বিষয় হলো, আরেকটা ফাইন্ডিংস হলো, শাসক যারা এসেছে তারা কেউই অলিয়া উলিয়াদের সহযোগিতা ছাড়া শাসন প্রতিষ্ঠা করতে পারে না। গৌর গোবিন্দকে পরাজিত করার জন্য হযরত শাহজালাল ইয়ামিনীকে লেগেছে, নাসিরউদ্দিন সিফা সালারকে লেগেছে, যেখানেই সব জায়গাতে একই পরিস্থিতি। শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি, ওই সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে অবস্থান করছেন। অলিয়া উলিয়াদের সহযোগিতা লেগেছে, তাদের আধ্যাত্মিক যে শক্তি, এটাকে কাজে লাগাতে হয়েছে। তারাও তাদের কাছে ধারণা দিয়েছেন এবং তাদের এই আধ্যাত্মিক শক্তি ধার করেছেন। ইসলামের বেসিক পদ্ধতি ছিল এটা। এবং অলিয়া উলিয়ারা যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে ইসলামকে প্রচার করেছেন, একটা জিনিস খেয়াল করবেন, মানুষের মধ্যে কোনো বিভেদ ছিল না, দ্বন্দ্ব এত কিছু ছিল না। আমরা বাংলাদেশে আমাদের মসজিদগুলোতে এত মত পার্থক্য আমরা কোনোদিন দেখি নাই। আজকে বাংলাদেশে কোনোটা সুন্নি মসজিদ,
কোনোটা শিয়া মসজিদ, কোনোটা আহলে হাদিস মসজিদ, ইসলামকে ধ্বংস করে দেওয়ার মানে একেবারে কি বলবো, আল্লাহ যেখানে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, তোমরা কি করো না, ওয়ালা তাফাররাকু, নিজেদেরকে ফেরকাবন্দি করে দিও না। আপনারা বাইতুল মুকাদ্দাসের ইতিহাস দেখেন। আল্লাহর নবী আসার পর পৃথিবীতে তখন দুটো সভ্যতা, দুটো জাতি ছিল শক্তিশালী, একটা হচ্ছে পারস্য আর একটা হলো রোমান। পারস্যরা পরাভূত হলো এবং পারস্যের মানুষ যারা, তারা পরিপূর্ণভাবে ইসলামের কাছে সারেন্ডার করলো পরবর্তীতে, কারণ তাদের এতই ভালো লেগেছে ইসলামকে। আপনারা দেখেন যে পার্সিয়ান যারা, বর্তমান ইরানি যারা, তারা তাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আরবি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তাদের অ্যালফাবেট চেঞ্জ করে ফেলছে। ইসলামকে তারা এত সাধুবাদ জানিয়েছে। কিন্তু রোমানরা, খ্রিশ্চানরা, তারা কিন্তু ইসলামকে ওইভাবে মানতে পারেনি। আরেক হচ্ছে ইহুদি, কিন্তু ইহুদি গোত্র ব্যাঙের ছাতার মতো। ইহুদির কিন্তু সংখ্যা বেশি না, বর্তমানেও ইহুদির সংখ্যা বেশি না, কিন্তু এদের হলো ওই যে মাথার কূটবুদ্ধি এবং কূটকৌশল। মুসলমানদের সাথে প্রতিযোগিতা করে এসেছে খ্রিস্টানরা যুগে যুগে। এই যে বাইতুল মুকাদ্দাস আমাদের জেরুজালেম, কখনো মুসলমানদের হাতে, কখনো খ্রিস্টানদের হাতে, প্রতিযোগিতা একটা। সর্বশেষ ওসমানিয়ারা এটাকে উদ্ধার করেছিল এবং কনস্টান্টিপল, ওসমানিয়া সাম্রাজ্যের সময় খ্রিস্টানদের যে একেবারে মূল যে সেন্টার ছিল কনস্টান্টিপল, এটা মুসলমানদের হাতে চলে আসে। বর্তমান ইস্তাম্বুল যেটা আপনারা দেখছেন, টার্কির যে রাজধানী যেটা আর কি, হ্যাঁ ইস্তাম্বুল, ওইটাই ছিল কনস্টান্টিপল। ওসমানীয় খেলাফতের সময় ওটা মুসলমানদের হাতে আসে। আঙ্কারা, আচ্ছা ইস্তাম্বুল হলো, আচ্ছা রাজধানী আঙ্কারা, রাইট। ওই ইয়ার সময় আঙ্কারার কথাই বলে, বিভিন্ন খবর টবরে আঙ্কারার কথাই বলে। তো এই ইস্তাম্বুল ছিল কনস্টান্টিপল, এটা মুসলমানরা দখল করে ওসমানীয় সাম্রাজ্যের সময়। 600 বছর, চিন্তা করেন, এটা কিন্তু কম সময় না। 600 বছর মুসলমানরা রাজত্ব করেছে পৃথিবীতে, এবং ওই সময়ে এই খ্রিস্টানরা, এরা ছিল পরাভূত মুসলমানদের কাছে। কেউ মুখ তুলে কথা বলার সাহস পেত না। এরা দেখলো যে না, একটা বিরাট ব্যাপার, এই মুসলমানদেরকে দমন না করতে পারলে, পৃথিবীতে মুসলমানদেরকে দমন না করতে পারলে এরা কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই জন্য পৃথিবীতে যত জায়গায় ইসলামী সাম্রাজ্য ছিল, তাদের পেছনে তারা দেখবেন গেম তারা খেলে গেছে। এইদিকে মুঘল সাম্রাজ্যকে কারা হটাইল? কারা? ব্রিটিশরা, ইংরেজরা, খ্রিস্টানরা। বলছে ব্যবসা করতে আসছি, ব্যবসা করতে এসে রাজ্য দখল করছে। এটা তো ওদের মাস্টার প্ল্যান ছিল, মাস্টার প্ল্যানের অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওসমানিয়া সাম্রাজ্যের পতন ঘটার পর মুসলমানরা একেবারে ম্যাসাকার হয়ে গেল, এবং এদের পতনের পরেই সৌদি আরবে আর সৌদি আল আরাবিয়া, যেটার নাম ছিল হেজাজ, যেটার নাম ছিল জাজিরাতুল আরব, সেইখানে এই ইহুদি খ্রিস্টানদের গোলাম বর্তমান এই সৌদি নজদ আর সৌদি আল আরাবিয়া নামকরণ করে এই আব্দুল ওয়াহাব নজদির যে বংশধর, এদেরকে আরব দেশের শাসনে বসাইল। কাদেরকে হটায়? এই তুর্কিদেরকে হটায়। হ্যাঁ, সৌদ বংশ তো, ইবনে সৌদ, হ্যাঁ, আর সৌদি আল আরাবিয়া। অথচ এটা তো ছিল জাজিরাতুল আরব, এটা হেজাজ ছিল এটার নাম, আর সৌদি আল আরাবিয়া এরা বসছে। দেখেন, আমাদের প্রধান কেবলাভূমি আমাদের হাতছাড়া হলো। কেন হাতছাড়া হলো? আমরা তো দেখতেছি মুসলমানদের হাতে আছে, কিন্তু যাদের হাতে আছে এরা তো দালাল, ইহুদি খ্রিস্টানদের দালাল, এরা পুতুল। আমাদের হাতে নাই সেটা।
আর দ্বিতীয় কাজটা যেটা করলো, আমাদের দ্বিতীয় কেবলা বাইতুল মুকাদ্দাসে ব্রিটিশদের আস্তানা গাড়ল সেখানে। আর এই যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র সেখান থেকে শুরু করলো। এখানেই শেষ না, এইভাবে তো মুসলমানদেরকে দমাইতে পারবে না। এই জন্য মুসলমানদেরকে দমানোর জন্য এখন কি করতে হবে, মুসলমানদের মধ্যে কিভাবে বিভেদ তৈরি করা যায় সেই একটা মাস্টার প্ল্যানিং তারা শুরু করলো। নাম্বার ওয়ান, এই মাস্টার প্ল্যানিংয়ের অংশ হিসাবে সর্বপ্রথম দেখেন সৌদি বাদশার পৃষ্ঠপোষকতায় এই তাবলিগ জামাত প্রতিষ্ঠা করা হয়। নাম্বার ওয়ান, সৌদি বাদশার অনুমতি নিয়ে প্রথম বিশ্বযুদ্ধের পরে তাবলিগ জামাতের প্রচারণা পৃথিবীতে শুরু হয়। অর্থাৎ তারা ইসলামের তাবলিগাত করবে, কিন্তু কোশ্চেন হচ্ছে তাদের এই তাবলিগাত 1450 বছর আগে আমার মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে ইসলামের তাবলিগাত, না নজদের তৈরি করা, নজদের পরামর্শ অনুযায়ী এবং তাদের যে ডিজাইন করা থিওরি অনুযায়ী ইসলামের তাবলিগাত কোনটা? দিস দ্য ফ্যাক্ট। আমরা যারা এটাকে ধরতে ভুল করছি, তারা আমরা ভুল করছি। দ্বিতীয়ত, সালাফি এবং ওহাবি মতবাদ পৃথিবীতে প্রচারের ব্যবস্থা করা। সালাফি এবং ওহাবি মতবাদ প্রতিষ্ঠা করতে গেলে কি করতে হবে? মুসলমানদের যে বিদ্যমান যত কালচার আছে, যত কৃষ্টি আছে, তার ঠিক বিপরীত কৃষ্টি কালচার তৈরি করা। আর এটার জন্য বড় বড় ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। শুরু সেখান থেকে। একটা মতবাদের যখন শুরু হয় সেটার প্রচার প্রসার হতে কিন্তু সময় লাগে। মাস্টার মাইন্ড কারা? এই যে সালাফি বা আরো যত এদের তৈরি করা যত মতবাদ আছে, মাস্টার মাইন্ড কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা। এদের মাস্টার মাইন্ড না মুসলমানেরা, না আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক রয়েছে। আমরা এমন এক জামানায় বসবাস করছি, মনে রাখবেন, আমরা এমন এক জামানায় বসবাস করছি যখন ইহুদি খ্রিস্টানরা আমাদের ঘাড়ে চেপে বসেছে। এখান থেকে যদি আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত দ্বীন ইসলামকে আপনারা বের করে আনতে চান, যেইভাবে হাত গুটায়ে বসে আছেন এইভাবে হাত গুটায়ে বসে থাকলে সম্ভব না। আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে, একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে, মনে রাখবেন। (2022) সাল, মানে শতাব্দী কত এটা? হ্যাঁ, একবিংশ শতাব্দী। আমরা একবিংশ শতাব্দীতে অবস্থান করছি। এই একবিংশ শতাব্দীতে ইতিহাস যদি ঘাটেন, ইতিহাসে মুসলমানদের পতন হয়েছিল যুগে যুগে, যুগে যুগে পতন হয়েছিল। ইহুদি খ্রিস্টানরা মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছিল, সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে মুসলমানরা। ঘুরে দাঁড়িয়েছে কখন? যখন নবীর দ্বীনে তারা ফিরে গেছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর নবীর প্রকৃত দ্বীন প্রতিষ্ঠার জন্য মনে রাখবেন এ দায়িত্ব আপনাদের প্রত্যেকের রয়েছে। নহলে একবিংশ শতাব্দীর এই সময়ে উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ আপনাদেরকে প্রেরণ করতো না, জন্ম দিত না আল্লাহ আপনাদেরকে। আর এই মুহাম্মদী দরবারের সালেকও আল্লাহ আপনাকে করতো না। যখন আপনি সালেক হয়েছেন, এসেছেন, মনে রাখতে হবে যে না, দ্বীন আল্লাহর নবীর প্রকৃত দ্বীন, যেটা 1450 বছর আগের দ্বীন ইসলাম, না ইহুদি খ্রিস্টানদের তৈরি বা নজদের তৈরি, না এই ব্রিটিশ আমেরিকানদের তৈরি কোনো ইসলাম, এটাকে আমরা রিজেক্ট করি, এটাকে আমরা কখনো গ্রহণ করি না। এই ইসলামের দাওয়াত এবং প্রচার প্রসারের কাজ আমরা করছি এবং এটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের প্রত্যেকের রয়েছে।
আর এটাকে যদি এগিয়ে নিতে হয় তাহলে কি করতে হবে? আমাদের কোয়ালিটি বৃদ্ধি করতে হবে। আমি একটি কথা বলেছি, আমাদের তো শান শওকত বাড়ছে, কিন্তু কোয়ালিটি ওই অনুযায়ী ডেভেলপ করছে না। কোয়ালিটি যদি ডেভেলপ করতে হয়, যেই সিস্টেমের দিকে আমরা যাচ্ছি, এই সিস্টেম ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, হ্যাঁ, শয়তান, এরা যে শয়তান আমাদের কোনো সন্দেহ নাই, অথচ আমরা মুখ ফুটে বলতে ভয় পাই, আমরা সাহস পাই না। হ্যাঁ, এবং এই যে এবার হজে যাকে আমিরের দায়িত্ব দিল, হজের আমির, তিনি একজন বিতর্কিত লোক, ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। সে বিষয়গুলো স্পষ্ট, তারা যে ইহুদি খ্রিস্টানদের দালাল, বিষয়গুলো স্পষ্ট, এটি সুস্পষ্ট বিষয়। তাকে কেন হজের আমিরের দায়িত্ব দিতে হবে? হ্যাঁ, তো আমরা যে অবস্থার মধ্যে আছি, হক এবং বাতিলকে চিহ্নিত করা, মনে রাখবেন এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা চিহ্নিত করতে পারি না কেন জানেন? সাহস করে কথাগুলো বলতে পারি না। কেন বলতে পারি না? চিন্তা করি পাছে লোকে কিছু বলে। এই কবিতা পড়ছেন না ছোটবেলায়? করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সদা সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। যেটা শয়তান, তাকে কি শয়তান বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা? তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, সেজন্য সালেকদেরকে অ্যাক্টিভ হতে হবে। মনে রাখবেন, আমরা যেভাবে চলছি সেভাবে চলতে পারে না। কোয়ালিটি ডেভেলপ করতে হবে, যার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে এটা। আরও কিছু পদক্ষেপ আসতেছে সামনে, আরও কিছু পদক্ষেপ আসতেছে, কাজ চলতেছে। কাজগুলো শেষ হলে আপনাদের সামনে প্রেজেন্ট করব যে না, আপনাদেরকে কোথায় নিয়ে যেতে চাচ্ছি। এবং আমাদের প্রজেক্ট যদি সাকসেস হয়, এই দরবারের প্রত্যেকটা সালেক, বিভিন্ন মাদ্রাসায় থেকে ফারেক হওয়া যে আলেম, তাদেরকে তারা চ্যালেঞ্জ করতে পারবে। তিনটা ভাগে বিভক্ত থাকবে সালেকদের পর্যায়ে। একটা হচ্ছে স্কুল অফ তরিকত, কলেজ অফ তরিকত, আর একটা হলো ইউনিভার্সিটি অফ তরিকত। তিনটা ভাগে বিভক্ত থাকবে। 12টা পর্যায়ে একজন সালেকের র্যাঙ্কিং থাকবে। তার আমল, তার জানার গভীরতা, এই দখলের উপরে তার র্যাঙ্কিং বিভক্ত থাকবে। এই বিষয়গুলো সম্ভব হয়নি কেন? আমরা এইভাবে চিন্তা করি না এতদিন, কিন্তু এটি পসিবল, সম্ভব। যোগ্য দক্ষ লোক বের করে নিয়ে আসা সম্ভব। আপনারা যতটা সময় দেন, যতটা কষ্ট করেন, এনাফ, অনেক অনেক। আমাদের ক্লাসে যত উপস্থিতি থাকে, এটা একটা বিরাট উপস্থিতি। এটাকে কিন্তু খাটো করে দেখার কারণ নাই। আমাদের ক্লাসগুলোতে যে উপস্থিতি থাকে, এটা যথেষ্ট সন্তোষজনক, কিন্তু আমাদের কাজে লাগাইতে হবে এটাকে, সময়গুলোটাকে। যারা আসতেছেন তাদের প্রত্যেকটা সময়কে যদি আমরা কাজে লাগাতে পারি, অন্য জায়গায় চলে যাবে প্রত্যেকটা সালেক। কারণ তাদের সেই মেধা আছে, দক্ষতা আছে। যারা আছে অধিকাংশ মেধাবী, আমি এখানে দেখি সব কিছু আছে তাদের, কিন্তু মেধাটাকে আমরা কাজে লাগাতে পারছি না। সমস্যাটা এই জায়গায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদেরকে যেভাবে গ্রুপ গ্রুপ ভাগ করে যে নির্দেশনা দিয়েছি, ওই নির্দেশনা অনুযায়ী কাজ করতে থাকেন।
দেখবেন সামনের দিনগুলো ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম। মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ মিজান, রায়হান জামিল বিন জয়নাল, মোহাম্মদ সিয়াম হোসেন, লুনা তাবাসসুম লুবনা, শোয়েব খান, এইচ কে কনক, এ কে আজাদ, কামরুল আনাম, মুস্তাহিদ নূর মাহিন, আব্দুল বারি, আব্দুল সালাম আজাদ, আলাউদ্দিন মিয়া, আলাউদ্দিন মিয়া কোন গ্রুপে? হ্যাঁ হ্যাঁ বাইরে কোন কোন দলে ঢুকছে সে? তো এই যে গ্যাপ আছে অনেক, এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে। এখন কাজ হচ্ছে গ্যাপ ফিল আপ করা, গ্যাপ আছে অনেক, ঠিক আছে, এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে। আখতার সুরাইয়া, হাসান আবদুল্লাহ, আরও অনেক গ্যাপ আছে। এই যে হাসান আবদুল্লাহ, সেলিম রেজা মেরি, কই এরা নাই? হ্যাঁ, সেলিম রেজা দুইজন, একটা হচ্ছে সেলিম রেজা লালকুঠি আর একটা হলো সেলিম রেজা মেরি। সেলিম রেজা মেরি ডেবনিয়ারের কাজ করে, ডেবনিয়ারে উনি ডেবনিয়ারে আছে। হ্যাঁ, সেলিম রেজা, এনাদের নাম আসে নাই, এটা ইনক্লুড করে নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এহসানুল হক আছে, ইকরামুল হক নাই। এই ইকরামুল হককে ইয়া করতে হবে, অনেক গ্যাপ পড়ছে। বে গ্রুপে গ্যাপ অনেক। হ্যাঁ, আনোয়ারা শরীফ, কবির হোসেন, কবির হোসেন ডিউটি থেকে লাইভে আছেন। পপিয়ারা জামান সুমি, সৈয়দ ওয়াহিদুল ইসলাম, আমাদের হাসিব ভাই আছেন, ফেরদৌসি নাহার আউয়াল, ফারুক শেখ মুম্বাই থেকে, নুসরাত রুনা। এই যে ফারুক শেখ, এ মুম্বাইতে আছে, কিন্তু কোনো একটা গ্রুপে তাকে ইনক্লুড করে নিতে হবে। তো আমাদের মুম্বাইয়ের পীর ভাই, কিন্তু নিয়ে নিতে হবে কোনো গ্রুপে ওনাকে। কে না আসে নাই? গ্যাপ, বিরাট গ্যাপ আছে আপনাদের ইয়াতে, এই জন্য বিয়েতে আরো বেশি হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু তোমাদের জিমের চেয়ে কম হয়েছে, লিস্টে আসে নাই। হ্যাঁ, হানিফ আছে, হানিফ তো জিম গ্রুপে। হ্যাঁ, এই যে এনারা আসে নাই, এনাদের নাম আসে নাই, অনেকের নাম আসেনি। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে গ্রুপ ইয়াদের দায়িত্ব হচ্ছে খুঁজে খুঁজে ইনক্লুড করে নেওয়া। আখতার সুরাইয়া, গাজী আলী হোসেন দোয়া চেয়েছে মুম্বাই থেকে, সাইম আহমেদ, তাসনিম সিফাত, ফুয়াদ আহমেদ। তারপরে ইয়াকে ঢুকানো হয়েছে সুলাইমান রাজি, জার্মানিতে থাকে, তো কি একটা গ্রুপে দিতে হবে। তো বে গ্রুপে আসবে, জিম গ্রুপে আসবে, রাইট। সুলাইমান রাজি জিমে যাবে। তারপরে শফিক ভাইয়ের ছেলে যে অমিত আসছে, অমিতের নাম ঢুকে নেই কোনো গ্রুপে, এগুলো ইনক্লুড করতে হবে, জিমে যাবে, এগুলো বাদ পড়ে গেছে।
হ্যাঁ, ওনার ছেলে, ওনাকে ঢুকাইতে হবে। উনি তো বে গ্রুপে ঢুকবে আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার শফিক ভাইয়ের ছেলে। এই যে ওনাকে ঢুকাবেন, অনেক বাদ পড়ছে। ঠিক আছে, এই জিনিসগুলা করতে হবে, এখন আপনাদের করতে হবে এটা। তাসনিম তাহের সিফাত, খাদিজা মেরি, মোহাম্মদ ফরিদ। হ্যাঁ, আবির আহমেদ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওলি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত কিছু ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।